বাইরে না নারকেল সারগো নারকেল বাদাম নারকেল পুরানো আমাদের ঘরের তালে পিঠার জন্য মধু ভাতের তালে পিঠার জন্য এগুলো হচ্ছে জ্বালা চুল এগুলো দিয়ে সিটাঙের মধ্যে মধু ভাত রান্না করে খাই এই যে জ্বালা চুল এগুলো দিয়ে আমি এখানে হচ্ছে এক পা জ্বালা চুল লাগবে 2 কেজি মধু ভাতে এগুলোকে বিজার দেব বিজার দিয়ে গুঁড়ি করে তারপরে এগুলোকে ছিটিয়ে দেবো ভাতের উপরে মধু ভাত এগুলো ছাড়া তো মধু ভাতে হয় না জ্বালা চুলিটা লাগবেই আমি ধুয়ে আনছি এগুলোকে বিজার দিয়ে রাখবো 1 ঘন্টা পরে এগুলোকে পানি জড়িয়ে তারপরে এগুলো ফাটাতে পিষে নেব প্লাস সই আর এটা হচ্ছে বিনিস এমনি সই ভাত খাই যে আমরা ভাতের চাল এগুলো দিয়ে মধু ভাত রান্না করব 2 কেজি চাউলের মধু ভাত রান্না করব 2 কেজি চাল এগুলোকে ধুয়ে ভালো করে তারপরে বসাই দেবো বেশ করে পানি দিয়ে তারপরে এগুলোকে মধু ভাত রান্না করব এখানে হচ্ছে আমার 2 কেজি প্লাস চাল দিয়ে মধু ভাত রান্না করব জ্বালা চাল ভিজাই নিয়ে আসছি এই যে এখন এগুলোকে বাটবো এই যে ফাটার মধ্যে বাটবো জ্বালা চালগুলো নিয়ে এগুলোকে বেটে মধু ভাতের সাথে দেবো যে আমাদের এখানে মধু ভাত খেতে বাচ্চারা অনেক পছন্দ করে ছোট বড় সবাই মধু ভাত খেতে চায় এগুলো বছরে একবার বানা হয় ইচ্ছেগুলো বানা যায় এগুলোতে খরচা বেশি তো এই জন্য কম বানায় চিনি লাগে বেশি তারপর নারকেল বাদাম কিশমিশ দুধ এগুলো লাগে মধু ভাতেতে এই দেখেন এরকম করে বেটে দেব কিছু দেব ভাত রান্না করার সময় আবার কিছু দেব সকালে এরকম বেটে নিব দেখুন মধু ভাতের জন্য এরকম বাটটা হয় বেশি মেকিং করতে হবে না এগুলো হচ্ছে জ্বালা চুল এগুলো দিলে ভাতের টেস্ট বাড়ে মধু ভাতের জ্বালা চুল আমার বাটা শেষ নিয়ে ফেলবো এগুলো সব বাটা হয়ে গেছে এই যে আমার সব চাল বাটা হয়ে গেছে এই দেখুন কতগুলো হয়েছে 1 পা চালের গুঁড়ি এগুলো সব 2 কেজি চালের মধু ভাতে দিয়ে বোঝায় আপনারাও এইভাবে বেটে দিবেন তাহলে মধু ভাতটা খেতে ভালো লাগবে 2 কেজি চালের 2 এখন বয়াই দিই ফুলার চাল দিয়ে মধু ভাত রান্না করছুম দা এই যে 2 কেজি চাল আর চুলা জাল বাড়াই দিছি চুলটা ধরাই দিছি আমি এটা হয়ে গেলে তারপর দেখাবো 2 ভাগ করে নিছি আমি চাল বেশি তো যদি আবার ইয়ে হয়ে যায় এই জন্য আর এগুলো নাড়তেও কষ্ট এই জন্য আমি 2 কেজি চালকে দুইটা ডেস্কিতে ভাগ করে নিছি ওখানে দিয়েছি 1.5 কেজি এখানে দিছি আধা কেজি দিয়ে বসাই দিছি মধু ভাত লাগতে কোনোটা উড়ে গেলে এখন দিয়ে দিম দুধ ডানুন দুধ মধু ভাতের মধ্যে দুধ দিদি ফাইনে দুধও দন যায় প্যাকেট দুধও দন যায়
এখন দিয়ে দিলাম ডানুর দুধ, দোনোটাতে দুধ দিয়ে দিলাম। দুধ দিলে একটু ভালো হয়। এগুলোকে আবার নামাইয়ে আমি চিনি দেব, জ্বালাশোল দেব। এখানে ফাইনা দুটো দঞ্জা, প্যাকেট দুটো দঞ্জা, আমি দুই প্যাকেট করে দিছি। ঢাকনা দিয়ে গুঁড়ো দেবো, নামাই ফেলবো, দুটোটা নামাই ফেলবো। এখন আমার হয়ে গেছে এগুলো। এখন জ্বালাশোল আর চিনি দিয়ে রেখে দেব। গুটে জ্বালাশোলে এখন জ্বালাশোল দিয়ে দিস। গুটে এগুলো রে এলে হরে গুটে কিনারে এলে গিয়া করি বানাম পড়ব। তারপরে দিন তো চিনি চিনি দে চিনি চিনি দি জ্বালাশোল দিয়ে কিনারে লারম পরে বেশ করে হরি লারি এখানে পানি বাইরে যাব, জোলাই যাব গই মধুবাত জ্বালাশোল আবার দি ডাল লারি ফেলা আবার লার আর গুট যত দিবি তত কিনগে হব। জ্বালাশোল দিয়ে না লারম পড়ব, লাইতে কিন পানি জোলাই যাব গই, জোলাইতে এলো তেলাইতে জ্বালাশোল দিয়ে না তো ইমবালা করে গরম করব। তো চিনি দেন বলব আরো, যত চিনি দিয়াম তত মজা হইব। গুটে এলে পানি যাইব গুদে এমনি হত হইয়াছিল ইম ব্যাগ পানি গিয়ে গুটি দে। মধুবাত